হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। প্রিয় নবী বলেন যে সুবহানাল্লাহ বলবার বিনিময়ে নেকির পাল্লাটা সওয়াবে ভরে ওঠে। সুবহানাল্লাহ, নেকির পাল্লা সওয়াবে ভর্তি হয়। পরের বাক্যে বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। প্রিয় নবী বলেন যে লোকটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি এই দুটো কালমা, এই দুটো বাক্য একসঙ্গে বলবে, একসঙ্গে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাকের নবী বলেছেন জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে আল্লাহ ওই বান্দার জন্য সওয়াবে ভরপুর করে দেবে। এবার বলেন, আমরা বাস্তব অভিজ্ঞ, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। এমনি তো আমার অধিকাংশ শ্রোতা ভাইরা আজও ঘাট চেনে না, আজও ঘাট চেনে না। কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন ইন্নালিল্লাহ বলতে হয়, কখন নাউজুবিল্লাহ বলতে হয়। এই ঘাট এখনো পর্যন্ত অনেক শ্রোতারা চেনে না। তো সুবহানাল্লাহ বলতে হয় কিছু আশ্চর্য বার্তা শুনলে, আলহামদুলিল্লাহ বলতে হয় কোন খুশির খবর শুনলে, ইন্নালিল্লাহ বলতে হয় কোন বিপজ্জনক সংবাদ শুনলে, নাউজুবিল্লাহ বলতে হয় যে এমন কথা যেটা পাপ মূলক কেউ বলেছে, আমি শুনে বলছি নাউজুবিল্লাহ, আমিও এরকম কথা বলা থেকে, ওই রকম কাজ করা থেকে আমি পানাহা চাইছি আল্লাহর কাছে। যাই হোক, তো এই যে ক্ষেত্রগুলো, এটা যেমন আমরা অনেকে জানি না বাবু, আবার জানি না হোক, তারপরেও যখন মজলিস থেকে আলেম বলে যে সুবহানাল্লাহ বলেন, তো বারবার তাকিদ করার পরেও দেখা যায় একদল মানুষ বলে আর একদল চুপচাপ থাকে। বহু পরিবেশে দেখেছি সুবহানাল্লাহ বলতেও কষ্ট, ও বলতেও রাজি না। আচ্ছা ঘাট চিনি না, তো হুজুর যখন বলতে বলছে তাও নাই বলি, অভ্যাসটা হোক। এই মজলিসটাতে বসেছি সওয়াব কামাইয়ের জন্য, তো সুবহানাল্লাহ বলেও দুটো সওয়াব হোক, কি আলহামদুলিল্লাহ বলেও দুটো সওয়াব হোক। জি, সেখানেও প্রচুর শ্রোতাদের অমনোযোগিতা, যথেষ্ট উদাসীনতা, এর প্রতি যথেষ্ট অনীহা। ভাই তাহলে সওয়াব কোথা থেকে পাবো? জি, তাহলে জবানটাকে খুলতে হবে আল্লাহর তাসবিহ পড়ার জন্য, জবানটাকে খুলতে হবে আল্লাহর তাহমিদ পড়ার জন্য। তাসবিহ হলো সুবহানাল্লাহ বলা, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ বলা। আপনি জানেন হাদিস শরীফে এসেছে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা, আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য হলো চারটি। সর্বাপেক্ষা প্রিয় বাক্য হলো চারটি। নাম্বার 1 সুবহানাল্লাহ, নাম্বার 2 আলহামদুলিল্লাহ, নাম্বার 3 লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 4 আল্লাহু আকবার। রাসূল বললেন এই চারটি কালমা হলো আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়। সুবহানাল্লাহ। শব্দ কটা মাশাআল্লাহ। আমরা বলো ধর্মপরায়ণ, যারা ধর্মপরায়ণ এখনো হতে পারিনি অথচ মুসলিম ঘরের সদস্য, কি যুবক কি যুবতী কিংবা মাঝবয়সী কিংবা বৈষয়িক যারাই হই না কেন, এই জাতীয় শব্দগুলো আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। কেউ জানি না একথা বলার মতন সাহস করুন না, সবাই জানি। দরকার একটা মনের টান, একটা আন্তরিকতা দরকার, সওয়াব জোগাড়ের একটা লোভ, সওয়াব সঞ্চয় করার একটা আকর্ষণ দরকার। ওর জন্য উজু করতে হবে না, জামা পরতে হবে না, ওর জন্য মসজিদে যে পাটি ফেলে বসতে হবে না, ওর জন্য ঘরের কোণে জায়গা নিতে হবে না। উজু বেউজু
পোশাকে খালি গায়ে কি মাঠে কাজ করতে আর গাড়ি চালাতে আর দোকানে বসে আর ঘরে শুয়ে যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারা যায় চচ্চর করে আমল নামাটা ভারী হবে ভাই কতটা কামাই হয়েছে তাও জানি না কতটা কিয়ামতের দিনে লাগবে তাও জানি না পাপ কতটা হয়েছে প্যারালাল নেকি কতটা করেছি ওজন করলে কোনটা ভারী হবে তাও আন্দাজ নাই ফলে অন্তত বুদ্ধিমান পরকাল ভীতু পরকালের মুক্তিকামী মানুষের উচিত যত বেশি করে পারা যায় নেকিতে পাপের কাজে ব্রেক করে নেকির পরিমাণ বাড়ানো তা আমি মনে করি সবথেকে সর্বাপেক্ষা সহজে সরলে নেকি সঞ্চয়ের উত্তম অঙ্গ হলো জিহ্বা এর থেকেও উত্তম অঙ্গ অতি সহজে নেকি সঞ্চয়ের অন্য অঙ্গ অতটা নেই আমি সুবহানাল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলবো লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আল্লাহু আকবার বলবো জি অথচ মজলিসে বসে বলতে বললেও মানুষের বল ফোটে না জানি না এরা ভাবে হয়তোবা যে ওয়াজ করে টাকা নেবে হুজুর আর আমরা বকে কষ্ট করব এরকম কেউ মনে করে কিনা তা আল্লাহই জানে আপনি জানেন জি মজলিসে মাঝে মাঝে দরুদ শরীফ পড়তে বলা হয় দরুদ শরীফ পড়তে বলা হয় আদি কিতাবে এসেছে যে ইযা কিলা ফিল মাজলিসি সাল্লু আলাইহি ফাইন্নাহু ইউসাবু আলা যালিক ঠিক মজলিসে একজন বক্তা দরুদ শরীফ পড়তে বললেন তো মনে করুন আমি আমার কথাই বলি আমি আপনাদের দরুদ শরীফ পড়তে বললাম ওই অবসরে একটু চা পান করলাম কি একটু পানি পান করলাম যা একটা কিছু করলাম সোজা কথায় আমি দরুদ পড়লাম না আমি দরুদ পড়লাম না শ্রোতাদের পড়তে বললাম কিতাবে এসেছে যে ওই যে দরুদ শরীফ পড়তে বলেছি আপনারা পড়লে যে সওয়াব পাবেন আমি যেহেতু পড়তে বলে পড়ার সুযোগ করে দিলাম আমি ওই সওয়াব পাবো উপরন্ত আমি যদি পড়ি তাহলে দ্বিগুণ সওয়াব পাবো কিন্তু আমি পড়তে পারছি না একটা কোনো কাজের জন্য আমার শ্রোতাগুলো বসে থাকবে তাই অবসরে একটু সওয়াব হোক না একটু দরুদ শরীফ পড়েন বললাম মানুষ পড়লো ওই ফাঁকেও দেখা গেল কিছু লোক দরুদ শরীফ না পড়ে বসে রইল আরে তুমি এই জবানে নবীর প্রতি দরুদ পড়ায় কৃপণতা করছো নবীর তাসবিহ পড়ায় কৃপণতা করছো নবী আল্লাহ পাকের তাসবিহ পড়ায় কৃপণতা করছো তুমি আল্লাহ পাকের গুণ গাওয়ায় কৃপণতা করছো তো নেকির পরিমাণ বাড়াবে কিসের থেকে বাবা কোথা থেকে বাড়াবা শুধু নামাজ পড়ে তাতে তো ছিদ্রের শেষ নেই সেও আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে কিনা আল্লাহই ভালো জানে সে আল্লাহর কাছে গ্রান্টেড হবে কিনা আল্লাহই ভালো জানে শুধু আমরা ডিউটি পালন করছি ওই রকম সম্মানিত ভাইরা আমার মনে রাখুন আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি জবানটাকে অন্তত আল্লাহর জিকিরে আল্লাহর তাসবিহে আল্লাহর তাহমিদে সালাম দেওয়াতে নবীর প্রতি দরুদ শরীফ পড়াতে ওই জবান দ্বারা একটা মানুষকে সৎ কাজের উপদেশ দিতে ওই জবানটা দ্বারা একটা মানুষের অসৎ কাজ থেকে বিরত রাখতে আপনি আপনার কথা খরচ করুন আপনি আপনার কথাকে খোলা মনে ব্যয় করুন নিশ্চিত করে মনে রাখুন এই জাতীয় বাক্য বলিতে কথার ভিতর দিয়ে যত বেশি আপনি আপনার জবান ব্যবহার করবেন ততই আপনার নেকির পাল্লাটা ভারী হতে থাকবে সালাম দিলে মন খুলে জবাব দেব না সুবহানাল্লাহ বলতে বললে মন খুলে বলবো না আলহামদুলিল্লাহ বলবো না দরুদ শরীফ পড়তে বললে মন খুলে পড়বো না জি একটু সহজে আল্লাহর নামটুকু জপ করব ওটাও মন খুলে করব না জি তাহলে কিসে আমার সওয়াবের পরিমাণটা বাড়বে বাবা কিসে বাড়বে আরে দুটো ভাই বসে গল্প করছে সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড খুব অন্তরঙ্গ বন্ধু পাশে বসে গল্প করছি তো গল্পের ছলেই তাকে বললাম দেখ ভাই নামাজ কালাম পড় মরতে হবে বলো এ নামাজ বলো কারণ না নিজের বলো আপনার
আপনার পক্ষ থেকে এই 1 মিনিটের কথা আপনি খরচ করলেন, তাকে হেদায়েতের পক্ষে আহ্বান করলেন, তাকে সৎ কাজের প্রতি আপনি মনোযোগ তৈরি করতে চাইলেন। আপনি জানেন আপনার এই একটা কথার কত মূল্য? ওই লোকটা যদি আজকাল পরশু করতে করতে আপনি একদিন বললেন না, 10 দিন তার পিছনে লেগে আছেন, ওই লোকটা নামাজ পড়ে যত নেকি পাবে আল্লাহ ওর নেকি কেটে নেবেন না, আপনাকেও সমপরিমাণ নেকি দান করবেন। একটা ছেলে ধরে নেন, সে খুব গান আসক্ত, আপনার বন্ধু, আপনিও মোবাইল ইউজ করেন, সেও মোবাইল ইউজ করে, কিন্তু আপনি গানের প্রতি আসক্ত নন, আপনার বন্ধুটা খুব গান আসক্ত, আপনি ওর পিছনে লাগলেন, দেখ গান শুনিস না, কিচ্ছু লাভ নেই, গানের প্রচুর শাস্তি আছে। যারা ইচ্ছা করে গান শোনে জাহান্নামের আগুনে সীসা গলিয়ে তাদের কানে ঢালা হবে। তুই শুনিস না, একদিনে হবে না, একদিন পারেন, 2 দিন পারেন, 5 দিন পারেন, বন্ধু হয়তো, রাগ করার কিছু নেই, ও আপনার কথা রিফিউজ করুক, প্রত্যাখ্যান করুক, ফিরিয়ে দিক, 1 বার 2 বার 5 বার ফিরিয়ে দিক, তারপরেও আপনার টার্গেট যে আপনি ওকে যে কোনো গান হোক, সুদ হোক, জুয়া হোক, তাস হোক, লটারি হোক, গ্রাম বোর্ড হোক, ওকে আপনি অবৈধ কাজ থেকে ফেরাবেন, এই টার্গেটে আপনি 2টো কথা ওর পিছনে খরচ করুন। ওই লোকটা যদি অবৈধতা থেকে ফেরে ও পাবে যেমন সওয়াব, আপনি চেষ্টা করার জন্য পাবেন জিহাদের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। জিহাদ মানে মারামারি না। যে সমস্ত অপরিণামদর্শী, হিংসুটে, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লেখক লেখিকা তারা ইসলামের বিরুদ্ধে লেখে জিহাদ মানে মারামারি, কাটাকাটি, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। জিহাদ মানে মারামারি, কাটাকাটি নয়। মনে রাখুন, জিহাদ মানে হলো সাধনা, চেষ্টা, সংগ্রাম, এর নাম জিহাদ। জি, যেটা মারামারি, কাটাকাটি, কোরআনের ভাষায় ওকে বলা হয় কিতাল, ওটা জিহাদ নয়, ওটার নাম কিতাল। আপনি যেই কথা খরচ করছেন ওইটা জিহাদ। আপনি একজনকে নেকির পথে ফেরাতে চেষ্টা করছেন, একজনকে পাপ থেকে বাঁচাতে চেষ্টা করছেন, আপনার মুখের ওই 2টো কথাই হলো জিহাদ। জি, আর যেটা মারামারি, কাটাকাটি, ওটাকে ইসলামের পরিভাষায় বলা হয় কিতাল, ওটা জিহাদ নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের মনস্পৃহাটাকে বাড়াতে চাইছি, মনোযোগ বাড়াতে চাইছি। নিজে শুধু নেকির কাজ করব আর অন্যকে নেকির কাজের প্রতি উৎসাহিত করব না। কেন করবেন না? আরে আপনি আপনার পরিবার থেকে শুরু করুন। চ্যারিটি বিগিনিং টু হোম। আপনি সেবা আপনার বাড়ি থেকেই শুরু করুন। আপনার আব্বা আছে, মা আছে, ছোট ভাই বোন আছে, নিজের ছেলে মেয়ে আছে, নিজের স্ত্রী আছে। দেখুন না, ওদের ভিতরে ধর্ম আচরণের ঘাটতি রয়েছে, ওদের ভিতরে ধর্ম আচরণের ত্রুটি রয়েছে। আপনি সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করুন। ওদের ভিতরে অধর্ম চরিত্র রয়েছে, আপনি ওই ব্যাপারে চেষ্টা করুন। জি, আপনার পরিবার থেকেই আপনার হেদায়েতমূলক চেষ্টার সূচনা হবে। পরে আপনি বাইরেও বন্ধু মহলে, প্রতিবেশী মহলে, সম ব্যবসায়ী, জি, সম রাজনীতি, আপনি এই মহলগুলোতেও আপনার চেষ্টা চালিয়ে যেতে পারবেন। জি, সম্মানিত ভাইরা, এর জন্য দরকার এই ভিতরে মনটাকে তৈরি করা আর জবানটাকে একটু ব্যবহার করা, জবানটাকে ব্যবহার করা। সম্মানিত ভাইরা, আমি আপনাকে লেটেস্ট এই ব্যাপারে বলবো। জানেন, আমি আগে বলেছি আপনাদেরকে, কেউ যদি জবান দ্বারা কুফরি করে, জি, ফলে ওই জবানের দোষে লোকটা কাফের, বেঈমান হয়ে যেতে পারে। আমি শেষ বেলায় 2টোর সমন্বয়ে, কুফর এবং ঈমান, 2টোর সমন্বয়ে একটা কথা আপনাদেরকে শেখাচ্ছি, একটু মনোযোগের সঙ্গে শুনুন। বেয়াদবি নেন না, শেখানো শব্দ বলেছি। থাকতে পারেন আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, কিন্তু কিছু করার নেই। At this moment I am as a teacher, you are as a student. এই মুহূর্তের জন্য আমি একজন শিক্ষকের জায়গায়, আপনারা আমার ছাত্রের জায়গায়, কিচ্ছু করার নেই।
জি থাকতে পারেন আমার থেকে জ্ঞানী মানুষ। আমি দুটোর সমন্বয় একটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই। জানেন তো একটা মানুষ মনে করুন 60 আপ বয়স, 60 বছর বয়স হয়ে গেছে, আর 60 বছর ধরে অ্যাডাল্ট পিরিয়ড জি -15 ইয়ার্স, 15 বছর বাদ দিয়ে 45টা বছর ওই লোকটা নেকির কাজ করেছে। ওই লোকটা 45টা বছর নেকির কাজ করে জি 60 বছর বয়সে যে ওই লোকটা একটা কুফরি কথা জবান থেকে বলে ফেলেছে, একটা কুফরি কথা কিংবা একটা শিরকি কাজ লোকটা করে ফেলেছে। কোরআন বলছে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার এই ব্যাকের 45 বছরের নেকির কাজ সবগুলোই পণ্ড, সবগুলোই বেকার, একটা কিচ্ছু থাকবে না, সবগুলো মুছে যাবে। এবং ওই অবস্থায় মারা গেলে ওই লোকটার ঠিকানা জাহান্নাম। তাহলে যে মানুষটা 45 বছর ধরে সাধনা করেছে নেকি সঞ্চয়ের পক্ষে, ওই লোকটা একটা বারের জন্য শিরকি কুফরি কথা বলে ফেলার দায়ে তার ঈমানটা নষ্ট, পিছনের জীবনের নেক আমলগুলো সব ডিলিট, কিচ্ছু রইল না, ওই অবস্থায় মারা গেলে জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, পাশাপাশি মনে রাখুন একজন নন মুসলিম যে ধর্মেরই হোক না কেন, একজন নন মুসলিম বয়স তার 60 হয়ে গেছে, গোটা জীবন ব্যাপী শিরকি কুফরি বেদাতি কত রকমের পাপ আচরণ লোকটা জীবনটাই করে নিয়েছে, কিন্তু 60 বছর বয়সে ওই লোকটি তাওহীদের কালেমার স্বীকৃতি দিচ্ছে, ওই লোকটি পড়ে নিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই লোকটা শাহাদাতাইন, একদিকে আল্লাহর একত্ববাদের সাক্ষী, আর একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত তথা রাসূল হওয়ার সাক্ষী দিল, আর ওইটাকে অন্তরে বিশ্বাস করে নিল। ওই অবস্থায় লোকটা মারা গেলে তার গোটা জীবনের পাপগুলো সব মুছে যাবে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। দুইয়ের সমন্বয় বুঝুন। তাহলে একজন ঈমানওয়ালা আমলওয়ালা একটা কুফরি কথা বলে নেকিগুলোকে হারিয়ে জাহান্নামে যাবে, আর একজন ঈমান হারা শুধু কলেমার স্বীকৃতি তাওহীদের স্বীকৃতি দিয়ে মরবে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। জি তাহলে এই জবানটাকে যদি আমরা সত্যকার ইউটিলাইজ করতে পারি, এটাকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এর দ্বারাতে অগণিত নেকি সঞ্চয় করা যাবে, জান্নাতের রাস্তাটাও সরল সহজ রাখা যাবে। আর এটাকে যদি আমি ভাই অপাত্রে অপ্রয়োজনে অন্যায় কাজে অন্যায় কথায় ব্যবহার করি, পাপ হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যাবে হয়তো জবানটার অপব্যবহারে বেঈমান হয়েও মরতে হতে পারে। সুতরাং শুরু থেকে কতগুলো টুকরো টুকরো কথা আপনাদেরকে শুনিয়েছি, স্রেফ মাত্র জবানটাকে কেন্দ্র করে, স্রেফ জবানটাকে কেন্দ্র করে। জি মজলিসটা নেকি জোগাড়ের মজলিস, মন তৈরি করি আমরা আমাদের জবানটাকে সুবহানাল্লাহ পড়াই, আলহামদুলিল্লাহ পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই, আল্লাহু আকবার পড়াই, একে অপরকে সালাম দেওয়াই, আমরা আমাদের জবানটাকে তেলাওয়াত করাই, জবানটা দ্বারা দরুদ পড়াই, আমরা জবানটা দিয়ে একটা মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়াই, জবানটা দ্বারা একটা মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনাই। জি আমরা জবানটাকে ব্যবহার করব, তবেই আমরা প্রচুর পরিমাণে নেকির অধিকারী হতে পারবো। আল্লাহ আমাদের কথাগুলো স্মরণ রেখে ক্ষেত্রে ক্ষেত্রে কাজে লাগানোর মতো তৌফিক দান, বলুন আমিন।